হাতবদল হয়েছে চাঁদাবাজি দখলদারিত্বের। আগে আওয়ামী লীগ জড়িত থাকলেও ৫ আগস্টের পর জড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ। তবে অভিযুক্তদের এক চুলও ছাড় দিচ্ছে না দলটি। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে নিয়ে আলী আহমেদের অনুসন্ধানী রিপোর্টে থাকছে বিস্তারিত। শেকড় থেকে শিখরে। আজকে বুধবার, আমি সামনের বুধবার পর্যন্ত এরপরটা কি করতে আমি করব। টাকা দিতেই হবে, না দিলে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি স্পষ্ট। আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরাম কোনটা করুন। সেই টাকা দিতে কাল বিলম্ব করলে নেওয়া হবে আরো কঠোর পদক্ষেপ। ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। না বাবা লক্ষ্মী। ফতুল্লা কত ফ্যাক্টরিতে আগুন ধরছে দেখছেন? এই অডিওটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ব্যবসায়ী আজাদ হোসেনের। রিয়াদ ভাই একটু কথা আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? পরে আজাদ হোসেন এই অডিওর বিষয়টি অস্বীকার করেন। এআই প্রযুক্তির মাধ্যমে কি হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। যদিও এর আগেই বিষয়টির সত্যতা ২১ টেলিভিশনের কাছে স্বীকার করেন তিনি। চাঁদাবাজির অভিযোগ যায় বিএনপির কাছে। রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ১৫ মে বহিষ্কার করে দলটি। তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত না করে তো ব্যবস্থা নেওয়ার কোনো কারণ নেই। একই দিন বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে নিয়ে কি বলছেন বিএনপি নেতারা? আমার নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্তটা নেন, সেই সিদ্ধান্তটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেন। কয়েকদিন পরের ঘটনাটা এতদিন পরে কেন ফাঁস হইল, আমার প্রশ্নটা হলো ওই জায়গায়। এটা সমাজের জন্য, বিএনপি নেতাকর্মীদের জন্য একটা বার্তা। রিয়াদ চৌধুরী ও তার অনুসারীদের বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। ২ লাখ টাকা চাঁদা চাইছিল রিয়াদ চৌধুরীর লোকজন, সৈকত, হারুন, বাদল, মিঠু। শেকড় থেকে শিখরে। আরো কিছু লোকজন ছিল ওদের সাথে। আমার যে ব্যবসা বাণিজ্য ছিল এলাকায়, ওগুলো সব নিয়ে নিছে। ৩-৪টা মামলা দেওয়া হয়েছে হুদি। তবে গ্রেপ্তারের আগে ২১ টেলিভিশনের প্রতিনিধিকে ম্যানেজ করার চেষ্টা করেন রিয়াদ চৌধুরী। ৩ জুন মুক্তি পান তিনি। কল রেকর্ড বিষয়ে কথা বলেন ২১ টেলিভিশনের সঙ্গে। ওনার সাথে সামান্য আমার একটু ফোনে ওইরকমই একটা আচরণ হয়েছিল। বিষয়টা কিন্তু অনেক আগের বিষয়টা, এরকম না যে খুব ভেরি রিসেন্ট। দলীয় প্রতিদ্বন্দ্বীরা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু আমি না, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা প্রচারণা, মিথ্যা অভিযোগ অহরহ করে যাচ্ছে ৫ তারিখের পর থেকে গিয়াসউদ্দিন এবং গিয়াসউদ্দিনের লোকজন। তবে গিয়াসউদ্দিন জানান রিয়াদ চৌধুরীকে বহিষ্কারের বিষয়টি দলীয়। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ে হয়েছে। চাঁদাবাজির বিষয়ে সত্যতা পেয়েছে পুলিশ। ঘটনার সত্যতা আছে বলেই মনে হয়েছে এবং যার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আলী আহমেদ, ২১ টেলিভিশন।